বন্ধুরা, সবাই কেমন আছো? এই দেখো, তোমাদের সাথে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে চলে এসেছি মাছের ডিমের বড়ার রেসিপি। মাছের ডিমের বড়া বানানোর জন্য আমি প্রথমে ডিমটাকে একটু জলের মধ্যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর ওই ডিমের মধ্যেই একে একে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো, একটা ডিম আর নুন, একটু বেসন, ওই 2 টেবিল চামচ পরিমাণ। বেসন কিন্তু খুব বেশি প্রয়োজন নেই। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। মেখে নিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওই যে ডিমটা যেটা আমরা মেখে নিয়েছিলাম সেটাই বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব। একে একে বড়াগুলো সব ভেজে নেব একটু লাল লাল করে। এই বড়া ভাজাটা কিন্তু শুধু শুধুও খাওয়া যায়, যদিও আমি এখানে বড়ার রসা বানিয়েছিলাম, কিন্তু শুধু শুধু এরকম বড়া খেতেও ভীষণ ভালো লাগে, একদম অন্যরকম লাগে। তোমরা এভাবে করে বাড়িতে বড়া বানিয়ে খেতে পারো। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকেও একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব একে একে পেঁয়াজ কুচি দিয়ে একটু নুন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন মতো রসুন বাটা দিয়ে আদা রসুন বাটাটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্টটাও খুব ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে আলুগুলোকে প্রথমে দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে মাছের ডিমের বড়াগুলো। তোমরা এভাবে করে মাছের ডিমের বড়া বানিয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানিও। এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে দেবো একটু গরম মশলা বাটা, দিয়েই আমাদের মাছের ডিমের বড়ার ঝোল কিন্তু একদম রেডি। এটা শুধু বড়া হোক বা এরকমভাবে ঝোল বানিয়ে খেতে দুটোই ভীষণ ভালো লাগে। তোমরা খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। আর সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, দেখতে থেকো পাকশালা রাঁধুনি।